বোন আমার, তুই কেমন আছিস? এই চাকরানির বাচ্চা, চাকরানি, তোর এত বড় সাহস, তুই আমাকে জড়িয়ে ধরেছিস তোর এই নোংরা হাত দিয়ে? আমার ড্রেসটাই নোংরা করে দিয়েছে, তুই জানিস এই ড্রেসটার দাম কত? কি ব্যাপার, কি হলো? জামাই বাবাজি কেমন আছো? এই তো মা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আসতে কোনো সমস্যা হয়নি। রেখা, কি রে তোর মন খারাপ কেন? বাড়িতে আসতে না আসতেই মন খারাপ করলি যে? মন খারাপ হবে না? এই চাকরানির বাচ্চারা আদর দিতে দিতে একদম মাথায় উঠে ফেলছো। আমাকে এসে জড়ায় ধরে আমার ড্রেসটাই নোংরা করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুই বাবাজিকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বস। যা যাও বাবা, চলো। কিন্তু আম্মা, আপনি যতই সত্যটা লুকাইতে চান না কেন, আপনি লুকাইতে পারবেন না। সত্য তো এইটাই যে আমি এই বাড়ির বউ। হয়তো বা আপনার মেয়ের জামাই আজকে জানতে পারে নাই, কিন্তু দেখেন আম্মা, একদিন সত্যটা তার কাছে প্রকাশ হবো যে আমি এই বাড়ির চাকরানি না, আমি এই বাড়ির পুত্রবধূ। আর সেদিন আমি না, আপনারা সবাই ছোট হবেন, কথাটা মনে রাখেন। না, কোনো দিনও আমি সেটা হইতে দিব না। সেটা যদি হয়েও থাকে, আমি কোনো দিনও সেই সুযোগ তোরে দিব না। দাও, সেটা বাদ দাও। কি ব্যাপার, তোমরা দরজার সামনে বসে বসে এমনি কাঁদতেছো কেন? কাঁদবো না তো কি করবো, আমাকে কপালটাই তো পোড়া, আমাকে কপালে তো আর সুখ নাই, সেই জন্যই কাঁদতেছি। আজকে কি হয়েছে, আজকে কত বছর পর তোমার বোন বাড়ি যাইছে, আমি তারে নিজের বোন ভাবি, আর সেই জন্য আদর করে অনেক জড়ায় ধরছিলাম। আর অমনি তোমার বোন আমার গালে জ্বর মারলো, আমার কতগুলো অপমান করে কথা শুনাইলো, সাথে তোমার মাও। কি কও তুমি এসব? আমার বোন বাড়িতে আইসে তোমার সাথে এত খারাপ ব্যবহার করছে, তোমার গালে জ্বর দিছে? না না, এটা কেমনি সম্ভব? আচ্ছা ভালো কথা, বুঝলাম। মাইয়া কাঁদতেছে কেন? ও কেন কাঁদতেছে শুনতে চাও তুমি? তাহলে শোনো। দাদি, আমি আসছি। আমার দাও তো ওই যে মুরগি রান্না দাও। হাত রাখ, ওঠ ওঠ বলছি। মা, কেও? আর বলো না বাবা, এ হচ্ছে ওই যে আমাদের মেয়ে যে চাকরানিটা আছে না, ওর মেয়ে। দেখেছো, আল্লাহ দিতে দিতে একদম মাথায় তুলে ফেলেছি। একসাথে বসে টেবিলে খেতে যাচ্ছে। ওঠ বলছি, ওঠ। ভাত খাবি না? ভাত খেতে ইচ্ছা করছে। তোর কতবার করে বলছি না এখানে আসবি না? কি ব্যাপার মা, আপনি আমার মায়ের সাথে এমন করতেছেন কেন? না মানে, যা ওকে এখান থেকে নিয়ে যাও, আমি জানে মারি ফেলবো। বাবাজি, তুমি কিছু মনে করো না, আসলে চা করবা করতো, বুঝো নাই, একদম আল্লাহ দিতে দিতে না আমি এমনটা করে ফেলেছি। খাও, নাও খেয়ে নাও, খা না মা, খা। শুনলা তো, সামান্য একটু ভাত খাইতে চাইছিল, সেইটাও খাইতে দেয় নাই আমার মাইয়ারে। তাইলে আমি কিসের জন্য এই বাড়িতে থাকবো? এই বাড়ির বউ হইয়া আমি দিন নাই রাত নাই 24 ঘন্টায় খাটতেছি, তবু যদি এই বাড়িতে আমার কোনো সম্মান না থাকে, আমার মায়ের যদি একটু আদর যত্ন না থাকে, তাইলে আর আমি এই বাড়িতে থেকে কি করবো? যেদিন তুমি নিজের হাতে সবকিছু গুছাইতে পারবা, কিছু একটা করতে পারবা, সেদিনই আমি আমার মায়ের নিয়ে বাপের বাড়ি চাইরা তোমার বাড়িতে আসবো, তার আগে আর না। আচ্ছা, বাপের বাড়ির কথা বাদ দাও তো, চলো আমার সাথে হয়, চলো এটা বিহিত আমি করতেছি। আসো, আরে আসো কইতাছি। তখন তুমি তোমার বাড়ির কাজের লোকের সাথে এই ব্যাপারটা না করলেও কিন্তু পারতা। রেখা, অনেকক্ষণ তো আসছিস, জামাই বাবাজির নিশ্চয়ই খিদা লাগছে। চল, টেবিলে খাবার রেডি হয়ে গেছে, খেতে দেই। মা একটু, হ্যাঁ আমাকে জরুরি কল আসছে, আমি একটু কথা বলে আসি। ঠিক আছে বাবা।
মা, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। তুমি কি ভাইয়া বাবাকে কিছু বলো নাই? সব কিছু বলছি, সব কিছু বোঝার পরেও কেন যে আমার ওই সৎ ছেলে আর তার বউ এরকম একটা কাজ করলো আমি বুঝতেই পারলাম না। তার মানে কি ওরা কি চাচ্ছে যে শুভ সব কিছু জেনে যাক যে আমার সৎ ছেলে আর সৎ ছেলের বউকে আমি এবারে চাকরানি বানিয়ে রেখেছি? বাড়িতে ঢোকার সাথে সাথে একটা ঝামেলা বাঁধাইছে। যদি আরেকবার এমন কিছু হয় তাহলে তো আমরা ধরা পড়ে যাব। কই ওরা কত টাকাওয়ালা, কত বড় লোক, আর আমাদের কি আছে এই বাড়িটা ছাড়া? মা তুমি একটা কিছু করো, ওদেরকে আর নেক্সট টাইম সামনে আসার সুযোগ দিবে না। না, তুই কোনো টেনশন করিস না, আমার যা করার এবার আমি নিজে হাতেই করব। তাহলে ও ওর ভাই আর ভাবিকে ওদের বাড়ির কাজের লোক করে রেখেছে, আর আমি যেন সেটা না জানতে পারি তারই বুদ্ধি চলছে। ঠিক আছে, এবার তো আমি সবটা জেনেই গেলাম, বাকিটা দেখা যাক কি করা যায়। মা চলো, খেতে বসি। হ্যাঁ হ্যাঁ, আসো। কি রে রেখা, জামাই বাবা যে খাওয়া দাওয়া করে কোথায় গেল দেখছি না যে? আর বলো না, বাংলাদেশে আসছি একটু ঘোরার জন্য, এসেও শান্তি নাই। বোন, বোন আমার, কেমন আছিস তুই? এই হারামজাদা ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস এই নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করতে আসছিস? ইস কি বাজে গন্ধ। মা, এগুলা কি হচ্ছে? তুমি কি বাড়িতে এনে আমাকে অপমান করতে চাচ্ছ? তোমার জামাইয়ের সামনে আমাকে ছোট করতে চাচ্ছ? বোন, বোন, তুই আমার গালে থাপ্পড় দিলি? তুই ঠিক কথাই কইছিস, আমি তো ভুলাই গেছিলাম যে আমার সেই ছোট্ট বোনটা আজ অনেক বড় হয়ে গেছে। এই ময়লা হাত দিয়া যদি আমার বোনটারে ধরি, আমার বোনটা তো ময়লা হয়ে যায়। ভুল হয়ে গেছে, আমার তুই ক্ষমা কইরা দি। কিন্তু জানিস, ছোটবেলায় তুই যখন স্কুলে যাইতি না, এই নোংরা হাত দিয়ে তোরা ধরে নিয়ে স্কুলে যাইতাম। আমার মাঠের কাজ শেষ করে তোরা স্কুল থেকে হাত ধরে নিয়ে আইতাম। আচ্ছা, তখন কি তোর হাতে ময়লা লাগতো না? তখন কি তোর গালে ময়লা লাগতো না? আসলে কি জানোস, সময় কথা কয়, সময় পরিবর্তনশীল। মা, তুমি কি দেখতে পাও না তোমার মাইয়াটা আমার সাথে কি ব্যবহার করতেছে? একদম ঠিক কথা কইতেছে রেখা। এদিকে এই ছোট লোকের বাচ্চা, তোরে আমি কতবার করে বলছি যে বিদেশি জামাই আমার বাড়িতে পা ফেলার সাথে সাথে তোদেরকে আমি যা বলছি তোরা তাই শুনবি। তোরা এই বাড়ির ছেলে না, তোরা এই বাড়ির চাকর। তুই কি ভুলে গেছিস সেই কথা? না মা, আমি কিচ্ছু ভুলা চাই নাই। মাগো, আমি তো চাকর, আমি এই বাড়ির চাকর। বাবা মরে যাওয়ার পরে এই বাড়ির চাকরানি করতে করতে বড় হয়েছি। আমার বাপ তো আমার জন্য টিনের বাড়ি রাইখা গেছিল, সেই বাড়িটা তিল তিল করে চাকরামি কইরা আজকে এত বড় বাড়ি বানাইছি। কই মা, আমি তো একটা ভালো পোশাক পরি না, আমি তো একটা ভালো লুঙ্গি, একটা ভালো কাপড় পরি না। তোমাদের সুখের জন্য আমি তোমাদের পিছনে সমস্ত টাকা খরচ করি, করে লেখাপড়ার জন্য ঢাকায় পাঠাইছিলাম। মাগো, এই যে শাড়িটা পরে আছো না, এইটাও কিন্তু এই চাকরের টাকায়। কই, আমি কোনোদিন বলছি? বলি না। মাগো, এই বাড়িতে আমার একটা বউ আছে, তুমি বলতে পারবা যে তোমার থেকে দামি কোনো কাপড় কোনোদিন আমি ওরা কিনে দিছি? আমার বউটা সকাল থেকে রাত পর্যন্ত এই সংসারে খাটে, চাকরানির মতো খাটে। তুমি তো আমার সৎ মা, ও তো আমার সৎ বউ। কই, কোনোদিন দেখছি আমার বউ তোমাদের কোনোদিন সৎ হিসেবে দেখছে? দেখি না। মন থেকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদান কি আজকে দিতেছো তোমরা? না, ভালোবাসার প্রতিদান তো আমি দিতাছি না, দিতাছস তো তুই। তোরে আমি একটা কথা বললাম, তুই আমার কোন কথাটা রাখলি? তোরে বলছি যে আমার জামাই আর মেয়ে এই বাড়িতে আসার পরে তুই ওদের সামনেও আসবি না, আর যদিও আসিস এই বাড়ির ছেলে হিসাবে না, এই বাড়ির চাকর হিসাবে আসবি। কিন্তু কি করলি?
তুইও ঠিক যেভাবে এসে আমার মেয়েরে জড়াই ধরলি, তোর বউ ঠিক একই কাজ করলো। এই বাড়ির ছেলে হিসেবে আসতে চাস না? আমার কাছে পরিবারের মানুষের ভালোবাসা মানে অনেক কিছু মাগো। আজকে আমার বোনটা অনেক দিন পরে এসে গাইছে। আমার বউটা ওরে এসে জড়াই ধরছিল মা, ভালোবাসার খাতিরে। পরিবারের একটা বোন আইছে, কিন্তু ওই কি করছে, আমার বউটারে থাপ্পড় মারছে। মা, এই বাড়িতে যেমন তোমাদের অধিকার আছে, ঠিক তেমনি আমার মাইয়ার, আমার বউয়ের। আমার বাচ্চাটা কি অপরাধ করছিল মা? খাবার টেবিল থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো কেন বলো? এমন কি অপরাধ করছে আমার মাইয়া? দেখা আমার ভাবতে ঘৃণা লাগতেছে তোমার মতো একটা মেয়ে যে কিনা আমার স্ত্রী। এই তোমার লজ্জা করে না? ফেরেস্তার মতো একটা ভাইকে দিনের পর দিন নিজের বাড়ির কাজের লোক হিসেবে রাখতে। আর ভাবি, আরে ওনার মতো মানুষই হয় না, তুমি ওনাকেও এই বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করতেছো। আর কি যেন বলেছিলে, আমি যেন কোনো কিছু জানতে না পারি যে ওনারা তোমার ভাই আর ভাবি। আরে হোক উনি তোমার সৎ ভাই, তো কি হয়েছে? উনি কিন্তু এই সংসারের জন্য অনেক কিছু করেছে, তোমার জন্য করেছে, তোমার মার জন্য করেছে। তার জন্য তাকে তোমাদের ধন্যবাদ জানানো দরকার। তা না করে তাদের বাড়ি থেকে তোমরা তাদেরকে তাড়িয়ে দিচ্ছ। এই তোমার মাথায় কি কোনো কমন সেন্স নেই? তুমি অনেক দিন যাবত আমার বাড়িতে আসো, আমার বাড়িতে আমার সংসার করতেছো, আমার ফ্যামিলিকে দেখতেছো না? আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কিভাবে তাদের বাড়ির কাজের লোকদের সাথে আচরণ করে। আর মা, আপনাকে বলছি, আপনি আপনার সন্তানদের সাথে এরকম আচরণ কেন করতেছেন? দেখুন, আমার বাড়িতেও তো মা আছে, কই আমার মা তো আপনার মেয়ের সাথে কখনো এরকম আচরণ করে না। দেখুন, ভাইজান হতে পারে আপনার সৎ ছেলে, তো কি হয়েছে, ওদের রক্ত কিন্তু একই। আপনার ওদের সাথে এরকম আচরণ করা আমি মোটেই পছন্দ করলাম না। আর শোনো, তোমার কি বলছি, তোমার মতো মেয়ের সাথে আমার পক্ষে সম্পর্ক রাখা সম্ভব না। আমি আজকে বাড়িতে গিয়ে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। না না ভাই, এই কাজটা কইরো না। আমার বোনের আমি ছোটবেলা থেকে মানুষ করছি, এক ফোঁটা কষ্টও দেই নাই। তোমরা ভালোবাসে বিয়ে করছো, আমাকে লাইগা তোমাকে সম্পর্ক নষ্ট কইরো না। আমার বোনের এক ফোঁটা চোখের জল আমি সহ্য করতে পারব না। তোমার কাছে হাত জোর করে মিনতি করতেছি, আমার বোনের ডিভোর্স দিও না। আমার বোন সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। দেখো, শিখো, যার সাথে তোমরা এতদিন যাবত এত ধরনের খারাপ আচরণ করে আসছো, আর সেই কিনা আজকে তোমার হয়ে সুপারিশ করছে, তোমাকে মাফ করে দিতে বলছে। এখনো সময় আছে, নিজেকে শুধরাও। হ বাবাজি, তুমি আমার চোখ খুলে দিছো। আমি ভুল করছি, এই ভুলটা করা আমার একদম ঠিক হয় নাই। বাবা সৈকত, তুই আমারে মাফ করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলছি। সিসিমা, এগুলো তুমি কি কও? সন্তানের কাছে মা কোনোদিন ভুল করে না, ভুল করে তো সন্তানরা। ছোটবেলায় মায়েরে হারাইছি, মায়ের ভালোবাসা কি এইটাই জানি না। তুমি আমার সাথে যে ব্যবহার করছো ওইটাই মনে করছি, এটাই হয়তো মায়ের ভালোবাসা। তাই মা, তুমি আমারে মাফ করে দিও, হয়তো তোমার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলছি। না রে বাচ্চা, আমি ভুল করছি। বৌমা, তোমার সাথেও আমি অনেক বড় অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও। না না আম্মা, আপনি আমার কাছে মাফ চাই, আমার ছোট কইরেন না। আমরা ভুল করলে আপনার কাছে মাফ চাবো, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। দাদু, ওইখানে দাঁড়াই রইছিস কেন? এদিকে আয়। বাজান, আমার বাড়িতে এই প্রথম আমার জামাই বাবাজি আইছে। তুই এখন বাজারে যাবি, বাজারে যাই অনেক বড় রুই মাছ নিয়ে আসবি আর গরুর মাংস নিয়ে আসবি। আজকে আমরা সবাই মিলে রান্না করে একসাথে টেবিলে বসে খাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি বাজারে যাইতেছি, বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছ আনো আর 5 কেজি গরুর গোশত নিয়ে আসো। আচ্ছা ভাইয়া দাঁড়াও, ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও। ভাইয়া, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি নিজের স্বার্থের জন্য। আরে ওঠ বোন, ওঠ। আরে ছোটরা কোনো ভুল করে না তো, পাগল তুই, তুই আমার বোন না, তোর কোনো ভুল নাই। আরে একটু আর তো বলতে হয়েই যায়, আমরা তো ক্ষমাই করে দিব, তাই না? আমি তো এটা ক্ষমা করে দিচ্ছি। ভাবি, তুমিও আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিলাম। আমি যাই, দেরি হয়ে যাইতেছে।
তখন থেকে তোকে খেতে বলছি, তুই খাবি না তাই না? অনেকক্ষণ যাবত বলছি। রেখা, তুই এক কাজ কর, এই বুড়োটার মুখ চেপে ধর, তারপরে দেখছি কিভাবে ভাত না খেয়ে থাকে। ভাত তোকে খেতেই হবে। চাকরের বাচ্চা। তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার শ্বশুরের মুখ থেকে ভাত ফেলার? আমি আপনার শ্বশুরের মুখ থেকে ভাত ফালাইছি, কারণ এই ভাতটা খেলে তো উনি মারা যাইবো। কি বলতে চাস তুই? ভাত খেলে মারা যাবে মানে? এটা ভালো ভাত, এই ভাত খেলে কেন মারা যাবে সে? দেখেন, আমি পয়সা থাকতে এই ভাত আমি ওনারা খাইতে দিব না। কি তুই বেঁচে থাকতে ভাত খেতে দিবি না, মরে গেলে খেতে দিবি তাই না? দাঁড়া, এবার তোর ব্যবস্থাটাই আমি করব। আজকে তোর একদিন কি আমার একদিন, আজকে তোকে আমি মেরে ফেলবো। ম্যাডাম, আরে অথই, কি ব্যাপার? ওর কলার ধরে আছো কেন? কি হয়েছে? দেখো না সৈকত, তোমার বাড়ির কাজের লোক আমার সাথে কি সব করছিল। ছি ছি ছি। কি বলছো তুমি এসব? না না সাহেব, ম্যাডাম মিথ্যা কথা কইতাছে। আমি ওনার সাথে কিছুই করি নাই। ম্যাডাম বড় সাহেব এই ভাতটা খাওয়া দিতে নিছিল, আমি এই ভাতটা ওনার খাওয়া দিতে দিতেছি না, তার জন্য ম্যাডাম আমার মারছে, ম্যাডাম আমার এমন করতেছে। মিথ্যা কথা বলছিস কেন? একদম মিথ্যা কথা বলবি না, ওর কথা তুমি বিশ্বাস করো না। হ্যাঁ দুলাভাই, আপু একদম সত্যি কথা বলতেছে, এই চাকরের বাচ্চাই মিথ্যা কথা বলতেছে। ছোট লোকের বাচ্চা, আমার খেয়ে আমার পরে তুই আমার বউর সাথে উল্টাপাল্টা কাজ করতে চাচ্ছিস? সাহেব, আমি আপনার নুন খাইছি, আমি আপনার সাথে নেমো খারাপি করতে পারবো না। আপনি আমার মারেন কাটেন যাই করেন, তবু এই ভাতটা আমি বড় সাহেবের খেতে দিব না। এই, আমার ইনকামের টাকার ভাত তুই আমার বাবাকে খেতে দিবি না কেন? হ্যাঁ সাহেব, আপনি তো জানেন না এই ভাতের ভিতরে বিষ আছে, আর এই ভাতটা যদি বড় সাহেব খায়, বড় সাহেব মরে যাইবো, আর তার জন্য আমি এই ভাতটা খেতে দিতেছি না। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার স্ত্রী ভাতের ভেতরে কেন বিষ মেশাবে? আমার বাবাকে কেন মারতে যাবে? অথই, ওইসব কি বলছে? মিথ্যে কথা বলছে। ভাতের মধ্যে বিষ কিভাবে থাকবে বলো তো? আমরা তো একটু আগে ভাত খেলাম, তাহলে এই ভাতে বিষ কিভাবে আসবে? মিথ্যা কথা কইতাছে ম্যাডাম, পুরাই মিথ্যা কথা কইতাছে। আমি আমার নিজের চোখে দেখছি সাহেব, বিশ্বাস করেন। এই ভাতটা আনার সময় এই ভাতের ভিতরে ম্যাডামে বিষ মিশাইতেছিল, সে বড় সাহেবরে খাওয়াইবো বললাম। আচ্ছা, যেহেতু ও বলছে ভাতের ভিতরে বিষ আছে, আমরা একটু যাচাই করেই দেখি আসলে বিষ আছে কি নেই। অথই, তুমি একটা কাজ করো না, ভাতগুলোকে তোমার বোনকে খেতে বলো। না না দুলাভাই, আমি তো কিছুক্ষণ আগেই খাবার খেয়ে আসছি, আর ভরা পেটে কি খাবার খাওয়া যায়? আহা, তুমি কেন টেনশন করছো? ভাতের ভেতরে তোর বিষ নেই, ফ্রেশ ভাত, খেয়ে নাও। না না, এই ভাত আমি খেতে পারবো না। আপনি এক কাজ করুন, আপনি আপুকে খেতে বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত এক্সকিউজ দেখাতে হবে না, তোমার খেতে হবে না, তোমার বোনকে বলছি। অথই, তুমি একটা কাজ করো, তোমার বোন যেহেতু ভাত খেতে যাচ্ছে না, ভাত তুমি খেয়ে নাও। আরে পাগল নাকি? আমি তো কিছুক্ষণ আগে ভাত খেয়ে নিলাম, ভাবলাম আজকে তোমার আসতে দেরি হবে, তাই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। এখন আর খেতে পারবো না। তুমি বরং এক কাজ করো, এই ভাতগুলো এই চাকরটাকে খাও। তুমি একদম ঠিক কথা বলেছো, যেহেতু ওই বলছে ভাতের ভেতরে বিষ আছে, সেহেতু ভাতটা তুই খা। সাহেব, আমার জীবন যদি চলে যায়, তা তো আমি এই ভাত খেতে রাজি। আমি আপনার প্রমাণ করে দিতে চাই ম্যাডামে মিথ্যা কথা কইতেছে, আর এই ভাতের ভিতরে বিষ আছে। এই দাঁড়া, তোর খেতে হবে না, দে আমাকে দে, আমি খাচ্ছি। সাহেব, কি বলছেন আপনি এইসব? এই ভাতটা খেলে তো আপনি মারা যাবেন, এই ভাতের ভিতরে বিষ আছে। আরে, আমার স্ত্রী বলছে এর ভেতরে বিষ নাই, আমি আমার স্ত্রীকে কতটা বিশ্বাস করি। দে, প্লেট দে। না না, এই ভাতটা তুমি খেও না। আমি তোমার জন্য আজকে পোলাও, মাংস আরও বিভিন্ন কিছু রান্না করে রেখেছি, টেবিলে সাজিয়ে রেখেছি, তুমি শুধু গিয়ে খাবে। এই ভাতটা খাওয়ার কোনো দরকার নেই, খেও না প্লিজ। ও বলছে এই ভাতটা তুমি বাবাকে খাওয়াতে চাচ্ছ, ভাতটা আমি খেয়ে দেখি বিষ আছে কি নেই। না না, এই ছোট লোকের বাচ্চা, কই
আমার কিছু হয়েছে? আমি বলেছিলাম না আমার বউ আমাকে কতটা ভালোবাসে, এর ভিতরে বিষ কেন আসবে? হ্যাঁ দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে এই ভাতের মধ্যে কিচ্ছু নেই, অযথাই আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। বিশ্বাস করেন সাহেব, আমি নিজের চোখে দেখছি ম্যাডামে এই ভাতের ভিতরে বিষ মিশাইতেছিল। তুই আমাদের ভেতরে ফাটল লাগাতে চাচ্ছিলি? আমার বাবাকে কেন মারতে চেয়েছিস? আমার বাবার অপরাধটা কি যে তুই বাবার খাবারে বিষ মিশিয়েছিলি? ভাতে বিষ মানে? কই, তুমি তো খেয়ে দেখলে এই ভাতে কোনো বিষ নেই। আমার তো কিছু তখনই হবে যখন বিষযুক্ত প্লেটের ভাত আমি খাবো। আমাকে অনেক জ্বালিয়েছিস, আর না, এত জ্বালা আমি আর সহ্য করতে পারবো না। এবার এই ভাতের সাথে বিষ মিশিয়ে তোকে একদম মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ যাই। হ্যালো, বলো। আমি সঠিক সময়ে প্লেটটা সরিয়ে ফেলেছিলাম, আর তা না হলে আমার বাবার লাশ আমাকে দেখতে হতো। অথই, তুমি আমার বাবাকে মারতে কেন চেয়েছিলে? তুমি যদি আমাকে মারতে চাইতে হয়তো বুঝতে পারতাম তুমি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করো তাই, কিন্তু আমার বৃদ্ধ বাবাকে কেন মারতে চেয়েছো? বলো, উত্তর দাও। দেখো সৈকত, আজকে আমি তোমাকে সব সত্যিটাই বলবো। এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে তোমার এই অসুস্থ বাবাকে আমার সেবা যত্ন করতে হয়। শুধু তাই না, তুমি অফিসে যাওয়ার পর থেকে সবসময় ওনার সাথে সাথে আমাকে থাকতে হয়। ওনাকে গোসল করানো, ওনাকে খাওয়ানো, ওনার জামা কাপড় কাচা, সব কাজ আমার করতে হয়। কেন, আমি এই বাড়ির বউ না? আমি কি আমার নিজের মতো একটু থাকতে পারবো না? তুমি তো চাইলেই একটা চাকরানি রাখতে পারো, কিন্তু না, আমি এই বাড়ির বউ, আমার নাকি একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই ওনার সব কাজ আমাকেই করতে হবে। এগুলো যখন আমার মাথায় ঘুরপাক করে তখন আমার ভীষণ রাগ হয়, আর তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই লোকটাকে বিষ খাইয়ে আমি মেরে ফেলবো, আর তাই আমি ভাতে বিষ মিশিয়েছিলাম। অথই, কোন সংসারের বউ চাকর চাকরানি হয় না। বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে আসে সেটা তার নিজের সংসার হয়। শ্বশুর হয় বাবা, শাশুড়ি হয় মা, তাদেরকে নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসতে হয়। এনারা বোঝা নন, এনারা আমাদের গার্ডিয়ান। আরে তুমি কাকে মারতে চাচ্ছিলে? যে বাবার জন্য তুমি আমাকে পেয়েছো, যে বাবা আমাকে জন্ম দিয়েছে। আর এই বাবা যদি আমাকে জন্ম দিয়ে পৃথিবীর মুখ না দেখাতো, কোথায় পেতে তুমি আমাকে? আজকে বৃদ্ধ হয়ে গেছে বলে তোমার কাছে বোঝা হয়ে গেছে না? আচ্ছা, একটা কথা বলো তো, আমার বাবার জায়গায় যদি তোমার বাবা হতো, পারতে পারতে খাবারে বিষ মিশিয়ে তাকে খাও? পারতে না, কারণ সে তোমার বাবা আর ইনি হচ্ছে আমার বাবা। আচ্ছা, তোমরা কেন এমন করো বলো তো? সংসারে পরিবারের মানুষগুলোকে একসাথে থাকা যায় না? যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। তোমার মতো বউয়ের আমার কোনো প্রয়োজন নেই। হয়তো ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাটা আমার ভাগ্যে সইল না। আমার বাবার জন্য তোমার মতো হাজারটা অথই আমি ছাড়তে পারি। এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। শুধু তুমি নয়, তোমার বোনকে সহ নিয়ে যাও। আর হ্যাঁ, ডিভোর্স লেটারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। যাও বলছি, বেরো। ভাই, তুই আমার কথায় কিছু মনে করিস না। আসলে তোকে যদি চরটা না মারতাম তাহলে সত্যটা হয়তো খোলসা হতো না। আপনি ক্ষমা করে দিস। না না সাহেব, ঠিক আছে। বাবা, বাবা আর কোনো ভয় নেই। আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো ক্ষতি আমি হতে দিব না।
ও তুমি আসো।